ঋষিবর কে আপনি? আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বা যুধিষ্ঠিরের ভ্রাতা? বলল হ্যাঁ। এখানে কি হেতু আগমন? বললেন আমার দাদা ধার্মিক যুধিষ্ঠির যজ্ঞের আয়োজন করেছেন রাজস্র, সেই যজ্ঞে আপনার নিমন্ত্রণ, আমি নিমন্ত্রণ করার জন্য এসেছি। বলল খুব ভালো কথা। দাঁড়া অর্জুন, তার আগে তুমি শুধু একটু বলো তোমাদের এই যজ্ঞের সভাপতি কে? যজ্ঞ যে হবে সভাপতি কে? ঋষি বললেন সভাপতি কে? অর্জুন বলে উঠলেন আমাদের যজ্ঞের সভাপতি অন্য কেউ নয়, তিনি সর্বজন বিদিত, সবার আদরণীয়, সবার পূজনীয়, সর্বসম্মানীয় বাসুদেব শ্রীকৃষ্ণ। বাসুদেব শ্রীকৃষ্ণ যেই বললেন, ঋষি উঠে বললেন হ্যাঁ গো, কৃষ্ণ কি জাত? বলছেন আবার বলুন কি বললেন? বলি তোমাদের কৃষ্ণ জাতে কি? অর্জুনের চুল দাঁড়িয়ে গেছে। ঋষি কি বলে রে? বলে কৃষ্ণর কি জাত? বলছে কেন এই প্রশ্ন করছেন? তখন ঋষি বললেন কৃষ্ণ এই যে আমাদের চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো কৃষ্ণ চারটের মধ্যে কোনটা পড়ছে? কোন বর্ণ? ব্রাহ্মণ না, ক্ষত্রিয়। নিজে বলছেন ঋষি বলছেন তোমার কৃষ্ণ যদি বসুদেবের থেকে হিসেব করি তাহলে ক্ষত্রিয়, আর নন্দরাজার থেকে হিসেব করলে তোমার কৃষ্ণ বৈশ্য, পশুপালন করে, তাহলে ব্রাহ্মণ তো নয়। তা যে যজ্ঞে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বসবে নিচে আর ক্ষত্রিয় হবে সভাপতি, সেই যজ্ঞে ব্রাহ্মণকে অপমান করা নয়? অর্জুন কি বলবে? কি বলবে? কথার উত্তর কি দেবে? চুপ করে দাঁড়িয়ে আছে। বলল তুমি চলে যাও, আমি ব্রাহ্মণের ছেলে ঋষিকুমার, আমার মতো ব্রাহ্মণ সমাজকে অপমান করে তোমরা কৃষ্ণকে সভাপতি করেছো, আমি যজ্ঞে যাব না। আর নিমন্ত্রণ পেয়ে যজ্ঞে না এলে যজ্ঞ সম্পন্ন হবে না। কি জ্বালা! বলল কৃষ্ণ কি জাত? তুমি বাড়ি যাও, যদি কোনো ব্রাহ্মণকে সভাপতি করতে পারো আমায় ডেকো, যাও। মনটা খারাপ করে অর্জুন সেদিন আর কোনো জায়গায় যায়নি, বাড়ি চলে এসছে। এসে বলছেন বাসুদেব, ভগবান বলেন কি গো সখা, পার্থ, অর্জুন, সংবাদ কি? বিষণ্ণ বদন দেখে যেন মনে হয় কোনো একটা দুঃসংবাদ আছে। বলল সখা, নিমন্ত্রণ করতে গিয়েছিলাম কিন্তু প্রথমবারেই ঝাড়। বলল কেন? এক ঋষির সঙ্গে দেখা, সে আমায় বলল আমি যাব না। কেন? কৃষ্ণ কি বর্ণ, কি জাত? কৃষ্ণ তো ব্রাহ্মণ নয়, তাই ব্রাহ্মণ যে নয় সে ব্রাহ্মণকে অপমান করে ক্ষত্রিয় কোনোদিন সভাপতি হতে পারে না, সেই যজ্ঞে আমি যাব না। ভগবান মুচকি হাসলেন, হাসিটা চিরকাল আছে। মুচকি হেসে বললেন হ্যাঁ গো, সে কে? নাম কি? পরিচয় কি? সে ঋষি কে? ঋষিটা কে? বললেন সে ঋষির নাম, তার নামে হিন্দু ধর্মের একটা পুরাণ আছে, 18 পুরাণ, তার মধ্যে একটা পুরাণ মার্কণ্ড পুরাণ। ঋষির নাম মহাঋষি মার্কণ্ডেয়। ভগবান মার্কণ্ডের কথাটা শুনে আরেকবার হাসলেন, মুচকি হেসে বললেন অর্জুন তুমি ওর কাছে আরেকবার যাও, আরেকবার যাও। বললো না, আমি ওর কাছে যাব না। ভগবান বলল অর্জুন, জীবনে তুমি আমার কথা ফেল করনি, আমার মুখে কোনোদিন না বলনি, আর আজকে বলছো আমি যাব না? তুমি আমার উপর না বলার সাহস কোথায় পেলে? বলছে সখা তুমি যাই বলো, আমি ওর কাছে যাব না। বলছে কেন যাবে না শুনি? আমার কথা তুমি উপেক্ষা করছো? বলছে উপেক্ষা নয়, আমি ওর মুখ দেখতেও চাই না। বললো কেন? বললো যে কৃষ্ণ নিন্দা করে তার মুখ দেখান আমার রুচি হয় না। দেখেছেন, অর্জুন বলছেন যে কৃষ্ণ নিন্দা করে তার মুখ দেখতে আমার রুচি হয় না। আর আমাদের মতো দু একজন কীর্তনিয়া কৃষ্ণের নামে সবে শুরু বলে, আমাদের কি তার মুখ দেখতে রুচি হয়? আমি কিন্তু খুব ভয়ে ভয়ে আছি। আমার নামটা জানেন তো? দীনকৃষ্ণ পুরকাইত।
আমি 1997 থেকে প্রথম কীর্তন শুরু করেছি। 1997, এটা 2024। একটু ভালো করে মুখটা দেখে রাখুন, বোম টোম মারবেন গাড়ি থেকে দেখে শুনে মারবেন। ছাড়ি তাই, এই নামটা পুরো পড়বেন, আর না যদি বলেন বোর্ডটা তুলে দেবো। খুব রিক্সে আছি, দু একবার দাঁড় করিয়েছে, আমার উপর হুমকি টুমকি দিয়েছে। আমি বলি বাবা এমাল সেমাল নয়, একটু দেখে শুনে মারিস। জানি তাই, নিতাই গৌর প্রেমানন্দে। এবার বলি, বলছে কৃষ্ণ নিন্দুকের মুখ দেখবো না। ভগবান বলছেন আমি তো বলছি তুমি একবার যাও না, একবার যাও। তো অর্জুন বলল আমি যে ফিরিয়ে দেয় তার পায়ে ধরে তেল দিয়ে ডাকতে ভাল লাগে? বলল না, কিচ্ছু করতে হবে না, কে কার দেয় তুমি দেখো, গোটা কত প্রশ্ন দেবো, খাতায় লেখো, খাতা পেন বার করো, লেখো। যে প্রশ্নগুলো দেবো গুছিয়ে গুছিয়ে লাইন বাই লাইন করবে, আর তোমার চিন্তা করতে হবে না, তুমি চলে আসবে। ভগবান বলে দিচ্ছেন প্রশ্নগুলো বেশি নয়, গোটা 5 প্রশ্ন, 1 2 3 4 5, এই কটা লিখে নাও। অর্জুন বলল লিখতে হবে না, আপনি বলুন। 5টা প্রশ্ন দিয়েছে, অর্জুনকে পাঠিয়েছে ঋষিকে এই প্রশ্ন কটা করে চলে আসবে, ব্যাস। অর্জুন আবার গিয়েছেন, সেই বট গাছের গোড়ায় বসে আছেন তপস্বী ঋষি। আবার দূর থেকে প্রণাম করলেন, প্রণাম ঋষিবর, প্রণাম। কি হলো, কিছু বলবেন? কিছু বলবেন? বলবেন না? বলে বলবো না, বলবার জন্য তো এত রাস্তায় এলো, বলে বলবো না। না না, আমি আপনাকে বলছি না, ঋষি অর্জুনকে বলছেন কিছু বলবেন। অর্জুন বলছেন আমি বলবার জন্য এলাম তো। তা কি বলবে বাবা? আমি তো কালকে বললুম যাব না, আবার আজকে কি বলতে এলে? তোমাদের সভাপতি কি পরিবর্তন করেছ? মানে কৃষ্ণ জায়গায় অন্য কেউ নাকি, দ্রোণাচার্য না কৃপাচার্য কে? বলল না, শোনো কৃষ্ণ সভাপতি। তাহলে বেকার এলে কেন? বলল গোটা কত প্রশ্ন করব। কটা প্রশ্ন? বলে খান 5-6। তা বলো কি প্রশ্ন করবে? প্রথম প্রশ্ন কি, খুব মন দিয়ে শুনবেন, প্রশ্নগুলো কি? ভগবানকে জাত তুলে কথা বলেছে, সে কি আর হালকা প্রশ্ন করেছে? কি গো, ভগবানকে জাত তুলে কথা বলেছে, সে কি হালকা প্রশ্ন দিয়েছে? নাট টাইট করা প্রশ্ন দিয়ে ছেড়েছে, পাঠিয়েছে। প্রথম প্রশ্ন, অর্জুন বললেন ঋষিবর আমার প্রথম প্রশ্ন, হরে কৃষ্ণ, কেউ গীতা দেবেন আমার গানের শেষে, আসুন মা আসুন, আপনি এসছেন আসুন, শেষে দেবেন, বারবার উঠবেন না, অসুবিধা হবে ভক্তদের, আমারও একটু অসুবিধা হয়, অপরাধ দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। রাধে, বেশ বেশ বেশ। তো যে কথা বলছিলাম, প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন, ঋষি এই পৃথিবীটা যখন প্রলয় সাগরের জলে ভাসছিল, প্রলয়ে ডুবে গেছে, পৃথিবী যখন প্রলয় হয়ে গেল, সেই প্রলয় কালে আপনি কি জলে হাবুডুবু খাচ্ছিলেন 7 দিন 7 রাত? মায়েরা কিছু মনে করবেন না, প্রশ্ন 2 ধরনের। আমরা কীর্তনীয় আমাদের প্রশ্ন নাকি করে 2 ধরনের প্রশ্ন। একটা হলো ভক্তরা না জেনে প্রশ্ন করে জানবার ইচ্ছায়, আর একজন ভক্ত আছে সে জেনে প্রশ্ন করে টেস্ট করার জন্য। তা অর্জুন যে প্রশ্নগুলো করছে এটা জেনে না না জেনে? জেনে প্রশ্ন করছে, না জেনে না, জেনে। কথাগুলো শুনবেন কেন? প্রশ্নটা কি হলো, আপনি কি প্রলয়ের সাগরে হাবুডুবু খাচ্ছিলেন? তার মানে কি প্রশ্ন উচিত ছিল কি পৃথিবী যখন প্রলয় হয় তখন কি করছিলেন, এটা কিন্তু বলেনি। কি করছিলেন এটা বলেনি, বলেছে কি আপনি জলে হাবুডুবু খাচ্ছিলেন 7 দিন 7 রাত। তার মানে অর্জুন জানে হাবুডুবু খাচ্ছে, তবে তো জিজ্ঞেস করেছে হাবুডুবু খাচ্ছিলেন তো? তো বললেন হ্যাঁ। অর্জুন তুমি ঠিক বলেছ, পৃথিবী যখন প্রলয় সাগরে ভাসছে, ওই জলের মধ্যে 7 দিন 7 রাত আমি হাবুডুবু খেয়ে যখন 7 দিন পরে প্রভাতে সূর্য দেখলাম, আমার একটু আশা ফিরলো, আমি তো মরি না। কেন? ওই যে আমার একটা করে শূন্য বাড়িয়েছিল মার্কণ্ড, জানো তো আপনারা সব,
মার্কণ্ডের কথা তো জানেন, ওই শূন্য বেড়েছিল, সেই শূন্য তো কমেনি, মরবো কি করে? এই জন্য আমি জলে হাবুডুবু খাচ্ছি, মরিনি। তা প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, আপনি যে জলে হাবুডুবু খাচ্ছিলেন, কোন বটের পাতায় আশ্রয় নিয়েছিলেন? ঠিকানা বলে দিচ্ছে, বলছে না যে কোথায় আশ্রয় নিলেন, কি বলছে, বটের পাতায় আশ্রয় নিলেন। বলল হ্যাঁ। অর্জুন, তুমি ঠিক বলেছ। 7 দিন 7 রাত যখন আমি জলে ভাসছিলাম, সকালে 7 দিন পরে যখন সূর্য উদয় দেখলাম, আমার সামনে দেখলাম একটা বটের পাতা ভাসছে। একটু কাছে গিয়ে দেখলাম ওর উপরে, বটের পাতার উপরে একটা ছোট্ট ছেলে, অঙ্গুষ্ঠ পরিমাণ শিশু ঘুমিয়ে আছে। অঙ্গুষ্ঠ পরিমাণ শিশু ঘুমিয়ে আছে। অঙ্গুষ্ঠ মানে কি মায়েরা জানো? অঙ্গুষ্ঠ পরিমাণ মানে এই আঙুল, 5টা আঙুলের 5টা নাম আছে। এই বৃদ্ধাঙ্গুলিকে আমরা অনেক সময় অঙ্গুষ্ঠ বলি। একটা বট পাতার উপরে বুড়ো আঙুলের মাপে একটা ছেলে শুয়ে আছে। সেই ছেলেটা শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন। ঋষি বললেন, অর্জুন, আমি যখন তার কাছে গেলাম, ছেলেটার নিদ্রা ভঙ্গ হলো। নিদ্রা ভঙ্গ হয়ে আমাকে ডেকে বলল, ঋষি, জলে ভাসছেন কেন, আর কি দেখছেন? আমার এই বটের পাতায় উঠে আসুন। বটের পাতায় আসুন। আমি প্রশ্ন করলাম, আমি যদি বট পাতায় যাই, তুমি নয় আঙুলের মতো, আমার তো চেহারা 21 হাত, সত্যযুগের মানুষ, ওর পাটা দেব কোথায়? বললো, একবার তো পাটা দিয়ে দেখো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আগে আশ্রয়টা তো করো, ওঠো। জানো অর্জুন, সরল বিশ্বাস নিয়ে ছেলেটার কথায় আমি বাঁচার তাগিদে আমি গিয়ে বটের পাতায় আশ্রয় নিলাম। আর যখন বট পাতার উপর উঠে দাঁড়ালাম, আমার কি মনে হলো জানো? আমি একা নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে বটের পাতার উপরে রেখে দেওয়া যাবে। ও দেখতে ছোট পাতা, কিন্তু ছোট পাতা নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডকে ওই বটের পাতায় রাখা যায়। জানো অর্জুন, আমি বট পাতার উপর দাঁড়ালাম, আশ্রয় নিলাম। কটা প্রশ্ন গেল? 2টো। তৃতীয় প্রশ্ন, বললেন, ঋষি, আপনি 7 দিন 7 রাত জলে ভাসলেন, ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করলেন, প্রাণে বেঁচে আছেন, খুব খিদে লেগেছিল তো? প্রশ্নটা দেখুন, খিদে লেগেছিল তো খুব? বললো, হ্যাঁ অর্জুন, তুমি ঠিক বলেছো। আমি তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, অবসন্ন, ক্লান্ত শরীরে আমি ছেলেটিকে, শিশুটিকে বলে বললাম, শিশু, আমাকে তো আশ্রয় দিলে, এবার আমাকে একটু কিছু খেতে দাও, ক্ষুধা তৃষ্ণার কিছু দাও। আমার জঠর অগ্নি জ্বলছে, আমার পেটে কিছু নেই, আমার তৃষ্ণায় গলাও শুকিয়ে যাচ্ছি, তুমি আমাকে কিছু খেতে দাও। শিশুটি বললেন, ঋষি, এই প্রলয়ের মাঝে ওই দেখো মানুষ মরে ভাসছে, লাখো লাখো মানুষ। ওই দেখো গরু মরে ভাসছে, কুকুর মরে ভাসছে, শৃগাল মরে ভাসছে, হাতি ঘোড়া জন্তু জানোয়ার সব মরে ভাসছে, পচে পেট ফুলে গেছে। কি খেতে দেব? খাদ্যবস্তু শেষ পৃথিবীর, কি দেব খেতে? ওই দেখো তোমার সামনে মরা কুকুর, কুকুর, যাও ওই কুকুরের স্তন দুগ্ধ তুমি পান করো। আমি বললাম, শিশু, আমি মহারিষি, মহামুনি মার্কণ্ডেয়, আর তুমি আমাকে কুকুরের দুগ্ধ খেতে বলছো? বললো, খিদে পেলে মানুষ কি না খায়, তোমার যদি সত্যি খিদে পায় তাহলে ওটাই খাও, আর যদি খিদে না পায় তাহলে ভালো মন্দ বিচার করো, যাও খাও। হ্যাঁ গো মা, রুচি হবে? রুচি হবে, কি করবে? কাছাকাছি গিয়ে কুকুরের স্তনে মুখ দিয়ে টানছে। সেই ছোটবেলায় দুগ্ধ টেনে খেয়েছে, আর কুকুরের মাঠে মুখ দিয়ে টানছে ঋষি, দুগ্ধ, মরা কুকুরের দুগ্ধ টানছে। জানো অর্জুন, দুগ্ধটা যখন খেলাম, আমার কি মনে হলো জানো? কি? দেবতা দৈত্যরা যে অমৃত সমুদ্র মন্থনে অমৃত পেয়েছিল, এই দুগ্ধের কাছে অমৃত নগণ্য। মানে অমৃত থেকেও স্বাদ বেশি।
আমি পেট ভরে উদর পরিপূর্ণ করে আমার জিহ্বার স্বাদ মিটিয়ে দেহর পেট ভরে আমি ওই দুগ্ধ পান করলাম। আমার পেট ভরে গেল, খুব আনন্দ করে আমি দুগ্ধ পান করেছি, আমি আশ্রয় পেলাম, ক্ষুধা খাবারও পেলাম। 2 3 গেল, এবার বাকি আছে এখনো দুটো প্রশ্ন। মায়েরা, ও মা জননীগণ, আচ্ছা মা, বাচ্চারা যখন দুগ্ধ পান করে মায়েদের কোলে, এই দুধ খেতে খেতে বাচ্চারা কি করে গো? হিজি করে? বাচ্চা মায়ের বুকে দুগ্ধ পান করতে 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 ঘুম পায়, ঘুমিয়ে পড়ে। তখন ডেকে বলে, ও ছোটদি বিছানাটা কর, আমার নুনু ঘুমাচ্ছে। ঠিক কথা। পেট ভরে দুধ খেলে ঘুম তো পাবে। 7 দিন তো ঘুমায়নি, 7 দিন 7 রাত জলের ঢেউয়ের সঙ্গে শুধু যুদ্ধ করেছে। ক্লান্ত শরীর, অবসন্ন, পেট ভরে খেলে ঘুম পাবে। অর্জুন প্রশ্ন করলেন 4 নম্বর প্রশ্ন, আপনার কি খুব ঘুম পেয়েছিল? জেনে প্রশ্ন, ঘুম পেয়েছিল? মার্কণ্ড ঋষি বললেন, অর্জুন তুমি একেবারে সত্য কথা বলেছো, ঠিক বলেছো, আমার ভীষণ ঘুম পেয়েছে। আমি ওই শিশুটিকে ডেকে বললাম, শিশু আমার নিদ্রায় চোখ জড়িয়ে আসছে, আমার বিশ্রামের জন্য, ঘুমের জন্য একটা বিছানা, একটা জায়গা দাও না, একটু ঘুমাই আমি কিছুক্ষণ। জানো অর্জুন, ছেলেটি আমাকে বললেন, ঋষি যদি ঘুমাতে চাও তবে ভালো একটা জায়গা দেব, নিশ্চিন্তে। কোথায়? যদি ঘুমাতে চাও তবে এসো আমার মুখের ভিতরে ঢোকো, ভিতরে, মুখের ভিতরে যাও, মুখের ভিতরে গিয়ে ঘুমাও। আমি বললাম, তোমার মুখে ঢুকবো কি করে? একটুখানি মুখ। জানো অর্জুন, যেই মুখটা হাঁ করেছে বিশাল আকার, আমি ভিতরে গিয়ে বিশ্রাম করলাম। কটা প্রশ্ন গেল? কটা প্রশ্ন মা? 4টে। আর বাকি আছে? বলে এই শেষ প্রশ্ন, আমি চলে যাব, আর আপনাকে কষ্ট দেব না। এবার আপনি বলুন, সেই যে ঢুকেছিলেন বেরিয়েছেন? প্রশ্ন, সেই যে ঢুকেছিলে আর কোনদিন বাইরে এসেছে? মার্কণ্ড ঋষি করে জোরে বললেন, অর্জুন সেই যে ঢুকেছিলাম আজও এই যে দাঁড়িয়ে আছি তার মধ্যে, এই বট গাছ তার ভিতরে, তুমি অর্জুন তার মধ্যে, হস্তিনাপুর তার মধ্যে, ইন্দ্রপ্রস্থ তার মধ্যে, ভীষ্মদন কর্ণ শল্য জয়দ্রথ অশ্বত্থামা সবাই তার মধ্যে, ব্রহ্মাণ্ড তার মধ্যে, নদ নদী পাহাড় পর্বত সাগর তার মধ্যে, সব তার মধ্যে। সব যদি তার মধ্যে, তার আবার জাত কি? সব তার মধ্যে। বলছে আমি তার মধ্যে ঢুকেছি আর বেরোইনি, এখনো তার মধ্যে আছে। অর্জুন বললেন, উত্তর আমার পাওয়া হয়ে গেছে, আমি চলি, আপনাকে প্রণাম, আপনি যেতে পারেন নাও পারেন, আমি আসি। বেটা অনেকক্ষণ বসেছিল, বসে বসে উত্তর দিয়েছে। এবার উঠে বলছে, দাঁড়াও অর্জুন। জপের মালা রেখে, কমণ্ডলু রেখে, কোমরটা সেটে নিয়ে অর্জুন পালাচ্ছে, ছুটে ধরবে বলে। বলে দাও। অর্জুন বলছে, না আমি আসি, আমার একটা প্রশ্নের উত্তর দাও, একটা উত্তর দাও। কি? তুমি অনেক প্রশ্ন করেছো, উত্তর দিয়েছি, তুমি আমার একটা উত্তর দাও। কি? অর্জুন বললে, প্রশ্ন কি? ঋষি বলে উঠলেন, সেদিনের সেই ঘটনা ওই শিশু ছাড়া, আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানে না। তুমি বলো কোন বই পড়ে এত খবর পেলে? কোন বইটা পড়ে এত খবর পেলে আমার এই ঘটনা? তুমি তো জেনে প্রশ্ন করলে, তুমি তো কিছু জিজ্ঞাসা করনি, তুমি তো বলে দিলে ঘুম পেয়েছিল কি, খিদে পেয়েছিল তো, দুধ খেয়েছেন তো, এত প্রশ্ন করলে। তুমি জানলে কোত্থেকে? এত প্রশ্ন জানলে কি করে? উত্তরগুলো জানলে কি করে? এসব খবর তুমি কি করে জানলে? তুমি কে? তুমি কে? অর্জুন বললেন, ঋষি আমি কি জানি? আমি কিছু জানি না। জানো না তো বললে কি করে? আমি হাবুডুবু খাচ্ছিলাম না, ভাসছিলাম, কি করে জানলে? বললো আমি কিছু জানি না। তুমি কে জানো না? কে জানে? বলে যে জানায় তবে জানি, সে বলায় সে তবে বলি, সে শোনায় তবে শুনি, সে চলায় তবে চলি, সে বলায় তবে বলি। সে কে?
আমার কৃষ্ণ জানাই আমি তাই তো জানি, আমার কৃষ্ণ জানাই উলুধ্বনি উলুধ্বনি তাই তো জানি। সে যে আমার কৃষ্ণ অন্তর্যামী, আমার কৃষ্ণ জানাই তাই তো জানি। ও গো আমার কৃষ্ণ অন্তর্যামী, কৃষ্ণ জানায় তাই তো জানি। সে যে আমার কৃষ্ণ অন্তর্যামী, কৃষ্ণ জানাই তাই তো জানি। আমার কৃষ্ণ অন্তর্যামী, কৃষ্ণ জানায় তাই তো জানি। এবার বলুন কি হবে? বসে থাকবে? ঋষি তখন হাত জোর করে বলে, অর্জুন তবে আমায় তুমি লয়ে চলো। ও গো আমায় তুমি লয়ে চলো। বলো না, যজ্ঞ দেরি আছে, আমাদের যজ্ঞ এখন দেরি আছে, আজকে নয়, আজকে যজ্ঞ নয়, দেরি আছে। বলো দেরি টেরি কিছু নয়, আমার এক্ষুনি নিয়ে চলো। বলে কোথায়? ওই বাসুদেব শ্রীকৃষ্ণের কাছে আমায় তুমি নিয়ে চলো। ও গো বাসুদেব শ্রীকৃষ্ণের কাছে আমায় তুমি নিয়ে চলো। ওই শ্রী গোবিন্দের চরণ কমলে আমায় তুমি নিয়ে চলো। শ্রীকৃষ্ণের কমল চরণে আমায় তুমি নিয়ে চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা যে বলছিল যাব না কৃষ্ণ কি জাত, সেবার বলছে আমায় তুমি নিয়ে চলো কৃষ্ণের চরণ তলে। আমি বুঝেছি তিনি কে, যার ভিতরে আমি, যার ভিতরে জগৎ, তার আবার বর্ণ কি জাত কি। তাড়াতাড়ি করে গিয়েছেন অর্জুনের সঙ্গে, গিয়ে দেখে কৃষ্ণ বসে আছেন, ভগবান বসে ভক্তকে দেখে মুচকি মুচকি হাসছেন। ঋষি আসুন আসুন, নমস্কার। ভগবান প্রণাম করছেন ভক্তকে। ভগবানকে দেখে ঋষি বলছেন, আপনি কি নমস্কার করছেন আমাকে? কমণ্ডল রেখে দিয়ে চরণতলে লুটিয়ে পড়লেন ষষ্ঠাঙ্গে, প্রণাম করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার অপরাধ ক্ষমা করো, আমার অপরাধ মার্জনা করো দয়াময়। আমি ভুল করেছি, আমি তোমায় চিনতে পারিনি, আমার অপরাধ হয়েছে, আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমায় বুঝতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি, আমার অপরাধ ক্ষমা করে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঋষি কি বললেন কথাটা? আমি তোমায় চিনতে পারিনি। বাহ, কথাগুলো এবার গুনে নিন আমার কথাগুলো। মার্কেন্ড ঋষি বললেন আমি তোমায় চিনতে পারিনি। ভগবান বললেন হ্যাঁ গো, তোমার মতো ঋষি, তোমার মতো মহাঋষি, তোমার মতো পণ্ডিত, তোমার মতো শ্রীকালজ্ঞ, তোমার মতো জ্ঞানী, তোমার মতো বিজ্ঞ, তোমার মতো সাধক, তোমার মতো পুরাণ, তুমি যদি আমায় বলো চিনতে পারোনি, এই মানুষগুলো কি করে চিনবে? যারা সংসার করে, ভ্যান চালায়, মাটি কেটে খায়, যারা গরিব মানুষ, যারা ভজন সাধন করে দিনান্তে একবার কৃষ্ণ বলে, তারা কি করে চিনবে? তারা কি করে চিনবে? তুমি যদি বলো চিনতে পারোনি, এরা চিনবে কি করে? খুব মন দিয়ে শুনবেন। এবার বলছে, প্রভু অপরাধ ক্ষমা করো, আমার একটা ছোট্ট কথা, দোষ ধরো না, ছেলে অন্যায় করলে বাবা তো ক্ষমা করে, তো তোমার অনুমতি নিয়ে একটা কথা বলবো। ভগবান বললেন নির্ভয়ে বলো। আচ্ছা প্রভু, তুমি বলছো আমি তোমায় চিনতে পারিনি, তোমার বাবা তোমায় চিনতে পেরেছে? বলে আবার সেদিন একটু আগে জাত তুলে কথা বলে, এখন আর বাপ তুলে কথা বলে, তো ভারী জ্বালা। এবার বাপ তুলে বলছে, এবার তোমার বাবা তোমার চিনতে পেরেছে? বললো মানে? বলে তোমার বাবা নন্দরাজা যদি তোমায় চিনতে পারতো, তাহলে নন্দরাজার জুতো তোমার মাথায় দিত? সে যদি জানতো যে কৃষ্ণ কে, তবে কি তার জুতো সে নিজের ছেলে বলে মাথায় দিত? আর তুমিও বাবার জুতো মাথায় নিয়ে উঠোনে দাঁড়িয়েছিলে। তুমি বলো
তুমি কি চেনা দিয়েছো বাবাকে? তোমার বাবা তোমায় চিনবে কি করে? বলো তো বাসুদেব, তোমার মা তোমায় চিনতে পেরেছে? যদি তোমার মা যশোদা তোমায় চিনতো, তবে কি তোমাকে গরুর দড়ি দিয়ে বাঁধার দুঃসাহস দেখাতো? গরুর দড়ি দিয়ে বাঁধতে যেত না। ভগবানকে গরুর দড়ি দিয়ে বাঁধা যায় না। তাহলে তোমার মাও তোমায় চিনতে পারলো না। কজন হলো? মায়েরা হাত গুনুন, কজন হলো? ঋষি বলছে আমি পারিনি, তোমার বাবা পারেনি, তোমার মা পারেনি। আচ্ছা বলো তো, ঋষিদের বাবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমার পেটের উপর যে বসে থাকে, পদ্ম ফুলে বসে আছে, চার মুখো, সে তোমায় চিনতে পেরেছে? বললো কেন? বলে যদি চিনতে পারতো তোমার গরু চুরি করতো। তুমি শুধু আমার দোষ দিচ্ছ। ব্রহ্মা তোমায় চিনতে পেরেছে কি? বললো কেন? বলে মানুষ কবার ভুল করে, আর সৃষ্টিকর্তা হয়ে তোমার গরু চুরি করেছে 11 থেকে 12 বার। একবার ভুল করে, এতবার ভুল কি করে হয়? তাহলে সেও তোমায় চিনতে পারেনি। কজন হলো? মার্কেন্ড ঋষি, বাবা, মা, ব্রহ্মা, উতঙ্ক ঋষি, 5 জন। আর একজন নাম বলি, দুর্যোধন কম করে 200 বার কৃষ্ণকে দেখেছে, সে চিনতে পেরেছে? তাহলে দড়ি দিয়ে বাঁধতে যেত? সে যদি চিনতে পারতো, বলতো নারায়ণী সেনাগুলো